রবি রাশি পরিবর্তন করেছে। আর এই রাশি পরিবর্তন করেই একটা মাস সিংহ রাশিতে কিন্তু সে থাকবে। অর্থাৎ তার নিজের ঘরে প্রবেশ এবং ১ মাস। এই টানা ১ মাস ৬ টা রাশির জন্য অত্যন্ত শুভ গোল্ডেন টাইম। কারণ ভীষণ এক রাজযোগ তৈরি করেছে এই ৬ রাশির জন্য। কেন? অবশ্যই সকলেই বুঝতে পারবেন, জানতে পারবেন, বিস্তারিত বলব। তবে আমাদের সকলেরই জানা রবির ঘর কিন্তু সিংহ। সিংহ রবির সাথে একটা কানেক্ট আছে, নিজের ঘর। আর যখনই নিজের ঘরে প্রবেশ করবে সেখানে পজিটিভ, এটা তো স্বাভাবিক। তবে সকলের ভালো কখনো হয় না। আবার খারাপ ফল যখন দেয়, সকলের খারাপও হয় না। ঠিক সেরকম ৬ টা রাশির জন্য কিন্তু যথেষ্ট শুভ সময়। একটা মাস থাকছে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। দুর্দান্ত সময়। আর এই ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ দুর্গাপুজোর আগেই কিন্তু এই ৬ রাশি একটা ধামাকা তৈরি করতে পারে। কেন বললাম পারে? ভালো সময় আমি তো বলে দিচ্ছি। কিভাবে তৈরি হলো সেটাও বলে দিচ্ছি। এই সময়টা ব্যবহার করার দায়িত্ব কিন্তু প্রত্যেকের নিজের। কারণ এই সময়টা আপনার ভালো আমি জানালাম। এই ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করার দায়িত্ব আপনার। যদি আপনি সঠিকভাবে সময়টা ভালোভাবে ব্যবহার করতে পারেন, আপনার জীবনটা অবশ্যই পরিবর্তন ঘটবে। আর যদি মনে হয় যে না এটা জাস্ট আমার রাশি বলছেন উনি এই ঘটনাগুলো আমি তো শুয়ে বসে পেতে পারি, তাহলে ভুল করবেন। কারণ চেষ্টা পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তাই এই যে সিংহে যখনই রবির প্রবেশ, তখনই কিন্তু একটা শুভ ফল অবশ্যই প্রদান করে। সেই শুভ ফলের সম্পূর্ণভাবে দৃষ্টি এই ৬ রাশির উপরেই পড়বে। আর এই ৬ রাশি কিন্তু অবশ্যই তাদের নিজের ভাগ্য নিজের সাথে দেখতে পাবে। অর্থাৎ শুধু ব্যবহার করা। এই ভালো সময়টাকে কাজে ব্যবহার করা। তবেই জীবনের সাকসেস। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, বিপদে আছেন, বাস্তু নিয়ে শত্রু পিছু ছাড়ছে না, শত্রু আপনাকে একদম শেষ করে রেখেছে। বাস্তু খারাপ করে হোক, আপনার কর্ম বন্ধন করে হোক, আপনার বিবাহ বন্ধন করে হোক, কি করবেন, কোথায় যাবেন? বুঝে উঠতে পারছেন না। বহু জায়গায় গিয়েও ঠকেছেন। যোগাযোগ করতে পারেন। আপনার বাস্তু, আপনার শত্রু, গ্রহ যেকোনো কিছু আপনার বিপদে ফেলেছে। আপনি ঋণে জড়িয়ে গেছেন। আপনার বাড়িতে আপনার সন্তান, আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে। বা আপনার স্ত্রী, আপনার সন্তান বা আপনার স্বামী ভীষণভাবে অবাধ্য, কথা শুনছে না। চাকরি করছেন, ভালো নেই, যাবে করছে। ব্যবসা বন্ধের মুখে। সমস্ত কিছুর পিছনে আছে শত্রু, বাস্তু খারাপ এবং গ্রহ। যখনই জানা যাবে, রোগটা ধরা যাবে, সেখান থেকে অবশ্যই বেরোতে পারবেন। সঠিক জায়গায় গেলে অবশ্যই উপকার পাবেন। তবে যদি মনে হয় আপনার সমস্যা আছে, প্রয়োজন আছে, যোগাযোগ করতে পারেন। আমাকে ২ টো জায়গায় পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির। তারাপীঠ ইংরাজি মাসের শুরু এবং শেষ। আর আমার নিজের মন্দিরে পাবেন সোমবার, মঙ্গলবার, বুধবার। এই ৩ টে দিন আমার মন্দিরে পেয়ে যাবেন। মাসে ১২ দিন, সপ্তাহে ৩ দিন। কিভাবে আসবেন? বীরনগর স্টেশনে নামতে হবে। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো বা রিকশাকে বলতে হবে সর্বজ্ঞপাড়া জ্যোতিষী উত্তম কুমারের মন্দির বা ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব। আপনাকে নিয়ে চলে আসবে। আর কি করবেন? আসার আগে অবশ্যই নাম লেখাতে হবে। যদি মন্দির দর্শনে আসেন, কোনো কিছু লেখানোর দরকার নেই। আমার মন্দির দর্শন করবেন, ঘুরবেন, চলে যাবেন। আর যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করতে আসবেন, দেখাতে আসছেন, তাহলে অবশ্যই আগে নাম লেখাতে হবে। সেটা তারাপীঠ বা বীরনগর। আপনাকে নাম লিখেই আসতে হবে। নাম লেখাতে পয়সা লাগে না। শুধু বলবেন, "আমার নাম অমুক, আমি অত তারিখে যেতে চাইছি।" আপনাকে এখান থেকে বলে দেবে। কল করতে পারেন, কল রিসিভ হয়। কলিং নাম্বার দেখবেন লেখা আছে। সবসময় কল রিসিভ হয়। আর হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাও কিন্তু দেওয়া আছে। তবে কলিং যে নাম্বারটা দেওয়া, যে কলটা রিসিভ করে সে কিন্তু তন্ত্র, অ্যাস্ট্রোলজি সম্পর্কে কিছু জানে না। আপনার সমস্যা নিয়ে আলোচনা করলে বেকার হবে। আমার রাশি বলে দেন, আমার এটা বলে দেন, কখনোই সম্ভব না। তারা যদি জানতো, কল রিসিভ করত না। সে তান্ত্রিক
বা অ্যাস্ট্রোলজার হয়ে বসে থাকত। তাই এগুলো করে ডিস্টার্ব করবেন না। আপনি শুধু তথ্য জানতে পারবেন, কোথায় আসবেন, কোথায় দেখাবেন, কোথায় আমি আসছি, কোথায় বসি, এগুলো আপনি জানতে পারবেন। আপনাকে গাইড করে নেবে, সম্পূর্ণ চেম্বার পর্যন্ত নিয়ে আসবে ফোনে, এগুলো হবে। তাহলে আসুন আজকের আলোচনা রবির রাশি পরিবর্তন সিংহ রাশিতে যে মহা ধনযোগ তৈরি ৬ রাশির জন্য করেছে, সেই রাশিদের অ্যালার্ট করাই আমার কাজ। এক, এক করে সেই রাশিগুলোর নাম বলি। ১ম এই যে রাশির কথা বলব, কর্কট রাশির দারুণ সময় থাকবে। ভাগ্য কিন্তু চমকাবে। অর্থাৎ নিজের হাতে ভাগ্য থাকবে। আপনি নিজের মতো করে গুছিয়ে নিতে পারবেন। যদি না আপনি পারেন তাহলে ঠিক জায়গায় বসে থাকবেন। আপনার রাশি আছে মানে আপনার অটোমেটিক সব হয়ে যাবে তা নয়। আপনার রাশি আছে আমি বলে দিলাম, এবার আপনার দায়িত্ব। অ্যালার্ট থাকুন, সুযোগ সুবিধা কাজে লাগান, অবশ্যই জীবনে পরিবর্তন আসবে। ২ নাম্বার অবশ্যই মিথুন রাশির কথা বলব। দারুণ সময় থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের, সমস্ত দিক থেকে কিন্তু সুযোগ পাবেন। ভাগ্য সাথ দেবে। যে কথাটা আমরা সবসময় বলি, ভাগ্য সাথ দেয় না, ভাগ্য সাথ দেবে। আর ভাগ্য যখনই সাথ দেবে তখন কিন্তু অবশ্যই আপনি যে কাজ করবেন সাকসেস। যত সুযোগ আসবে হাতছাড়া করবেন না। সুযোগটা কাজে লাগালেই সেখান থেকে আপনার কিন্তু বেনিফিট আসবে। তাই আমার কাজ শুধু জানানো, আপনার ভালো সময়। তারপরের দায়িত্ব আপনার। ৩ নাম্বার মকর রাশি। মকর রাশির দারুণ সময়। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলব টানা ১ মাস অর্থাৎ ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনার ভাগ্য আপনার হাতে থাকবে। আপনি যেভাবে আপনার ভাগ্যকে নেবেন সেভাবেই আপনি নিতে পারবেন। তবে শুয়ে বসে যদি চান আপনার ভাগ্য বদলাক, সেটা সম্ভব নয়। আর আমার কাজ আপনাদেরকে জানানো, তারপরের কাজ আপনাদের সঠিকভাবে সময়টাকে কাজে লাগানো। এরপর ৪ নম্বর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলব। দারুণ সময় আপনার থাকছে। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। যে সুযোগগুলো পাবেন গ্রহণ করুন। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। এই শুভ সময় অবশ্যই শুভ কাজে ব্যস্ত থাকা প্রয়োজন। সেখান থেকে আপনার বেনিফিট 100%। আর আমরা যদি সেই শুভ সময়টাকে নষ্ট করে ফেলি, কোনো কাজে না ব্যবহার করি, সেখান থেকে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে থাকি। তাই আমি জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনা করছি যে অ্যালার্ট থাকুন, তাহলে সবকিছু আপনার পরিষ্কার হয়ে যাবে এবং যে সমস্যাগুলো আপনার আছে সেগুলো কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন এবং যে সুযোগটা আপনার ভাগ্য বদলাবে সেটাকে গ্রহণ করতে পারবেন। এরপর ৫ নাম্বার সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকছে। এই সিংহ রাশিতেই প্রবেশ। তাই সিংহ রাশির তো ভাগ্য বদলাবেই, এটা স্বাভাবিক। অ্যালার্ট থাকুন। আপনি আপনার এলাকায় সর্বশ্রেষ্ঠ হতে চলেছেন যদি সময়টাকে কাজে ব্যবহার করতে পারেন। কারণ এটা আপনার উপর নির্ভর করবে। আপনার সময় ভালো আমি জানানোর চেষ্টা করব। আর আপনি সেটাকে আপনার জীবনে এপ্লাই করার চেষ্টা করবেন। তবে তো সাকসেস পাবেন। তা না হলে তো সম্ভব নয়। তাই আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার সময় ভালো, এই ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করুন। তবে গিয়ে কিন্তু আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। আর আমার ডিউটি জাস্ট জানানো আর কাজে লাগানো অবশ্যই আপনার দায়িত্ব। এরপর সর্বশেষ ৬ নম্বর যে রাশির কথা বলব সেই রাশিটি কিন্তু ধনু রাশি। এই ধনু রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো থাকবে। রবি তার নিজের ঘরে থেকে যে শুভ ফল প্রদান করবে সেটা কিন্তু এই ধনু রাশির উপরেও পড়বে এবং ধনু রাশির ভাগ্যও কিন্তু চমকাবে। তাই আমি এই আলোচনা করে জাস্ট আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করছি। তাই অ্যালার্ট করাটা যদি আপনার জীবনে আপনি গুরুত্ব হিসাবে দেখতে পারেন, নিজেকে যদি তৈরি রাখতে পারেন, আপনার ভাগ্য আপনার অবশ্যই বদলাবে। আর এই আলোচনাগুলো যদি জাস্ট টাইম পাস মনে করেন যে দেখলাম, শুনলাম, ঠিক আছে, যা হবে, হবে, তাহলে খুব একটা উপকার পাবেন না। কারণ সময় বদলাবে। সময়টা কাজে ব্যবহার করতে হবে আপনাকে।